ট্রেনে বসে আছি বিলাসপুরের দিকে নর্মদা এক্সপ্রেসে। মজার জিনিস হচ্ছে যেটা, এই ট্রেনে বসে একদম হাত ছোঁয়া দূরত্বে পলাশ ঝরে পড়ছে, অসংখ্য পলাশ ফুল। মধ্যপ্রদেশে না এলে এই দৃশ্য আমি হয়তো পেতাম না। শাল গাছেও ফুল ফুটে গেছে এবং অসংখ্য বনফুল, সেটাও বেশ তার অত্যন্ত সুগন্ধি বেরোচ্ছে এবং প্রচুর বাদিক ডান দিকে শুধু পলাশ আর পলাশ, শিমুল গাছের ফুল। তাই বসন্ত এসে গেছে। এই দৃশ্য একমাত্র ভারতের এই মধ্যপ্রদেশে না এলে এটা পাওয়া যেত না। অনেকের হয়তো যাদের অর্থের প্রাচুর্যতা আছে তারা প্লেনে বা এয়ারে করে চলে যাবেন, চলে আসবেন, কিন্তু সাধারণ মানুষের যাদের অর্থ নেই তারা অনেক বেশি দেখে। কেন? তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে, হয়তো তারা অত্যন্ত ব্যস্ত, কিন্তু যারা অত্যন্ত ব্যস্ত বটেই কিন্তু অর্থের অভাবে পারে না, তাদের প্রকৃতি খুব ধরা দেয়। ঠিক তাই আমি পাচ্ছি এই ট্রেনে বসে, যার ফলে ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকালে শুভেচ্ছা রইল। এটা শ্যাডোল অর্থাৎ পেন্ডা রোড, অমরকণ্টক যারা যেতে চান বা আসবেন, আমি গতবার অমরকণ্টক করে এসেছি, সেই অমরকণ্টকের পথেই পড়বে শ্যাডোল। আর সামান্য একটু দূরত্বের মধ্যেই পড়ে যাবে, হয়তো 2-5 কিলোমিটার পরে শ্যাডোল। সেরকম একটি জায়গা, ট্রেনটি ঠিক আমার পাশে একটা পলাশ গাছ রয়েছে এবং পলাশের অসংখ্য ফুল, সেই ফুল ঝরে পড়ছে, যার ফলে ভিডিওটা করতে বাধ্য হলাম। ভালো থাকুন, নমস্কার।